বিএনপিকে একটু পথহারা মনে হয়। জনাব তারেক রহমান, আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায়। আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি, বিএনপিকে ভোট ডাকাত বলছি। বেগম খালেদা জিয়া আমার অনুষ্ঠান শুনবেন কিনা জানি না, জনাব তারেক রহমান শুনবেন কিনা তাও জানি না, তবু একটু বইলা রাখি, ওই যে লেখে না বড় বড় মানুষের কাছে পৌঁছাতে না পারলে একটা খোলা চিঠি, এরকম একটা খোলা চিঠির জায়গায় আমাদের অবস্থাটা একটু বলি। আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন? 90-এর আন্দোলনের পর, মানে এরশাদ বিরোধী, এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল, তাই না? বিএনপি ক্ষমতায় আসছিল তারপর 1991 সালে, বিএনপি ক্ষমতায় এসে সেই কি 3 দলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই। জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতিতে গেলাম না। আসলে বিএনপির নেতাদের আমরা এইটাও বলতে শুনছি যে 3 দলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন দেওয়ার কথা, যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি। 1991 সালে বিবিসি সিএনএন আধা ঘন্টা করে দেওয়া হয়তো, সেইটার কথাও তারা বলে। অর্থাৎ তারা গোজামিল দিয়ে, তারা তো বাস্তবায়ন করেনও নাই, কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন, এটুক করেছেন, ওটুক করেছেন, তা করেছেন, ও করেছেন। কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই। তো জুলাই সনদ নিয়ে যদি আমরা আপনার উপর নির্ভর করি, সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে, সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন, তাইলে মানে মানে আমরা যে সেটা রাখতে পারবো না, সেই ভরসা যে আপনাদের উপরে নাই, সেটা কি আপনারা জানেন? মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না, এটা যে আমরা জানি, এটা কি আপনারা জানেন যে আমরা আসলে আপনাদের উপরে সেই ভরসা এখন নাই। এখন বিএনপি রাজনীতি নিয়ে একটু কথা বলি। মানে আবার ওই এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখার কিছু বিষয় সামনে আনি। 91-এ বিএনপি ক্ষমতায় এসে সংসদীয় সরকার ফিরে আনে, যাতে মানে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের সমর্থন দেয়, যা 3 দলীয় রূপরেখার একটা অর্জন। হ্যাঁ, একটা অর্জন। কিন্তু 3 জোটের রূপরেখা অনুযায়ী আমি বলছি যে বেতার টিভি স্বায়ত্তশাসন দেয় নাই, তখনকার মতো এগুলি সাহেব বিবি গোলামের বাক্স হিসেবে রয়ে গেছে। বিরোধী দলের মত দমন করার জন্য আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দেখছি, মানে রাষ্ট্রদ্রোহ মামলার যথেচ্ছ চাপ দেখছি। যার মত যে সময় পছন্দ হয় নাই, সেই সময় সেটা করতে আমরা দেখছি। আমরা বিএনপির আমলে ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা দেখছি, মাগুরার উপনির্বাচন দেখছি, মিরপুরের উপনির্বাচন দেখছি, মানে মানে ক্ষমতার কেন্দ্রকে কেন্দ্রীভূত করা দেখছি। মানে যেটা হওয়ার কথা ছিল না সেগুলি আমরা দেখছি। 90 পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট কারচুপির এই ঘটনাগুলি, মানে মাগুরা যেটাকে আসলে প্রথম ভোট কারবাচন বলা হয়, মানে এইটাকে নিয়ে কিন্তু আমার স্পষ্ট বডে আছে। কারণ ওইসব আমরা রাস্তায় বলতে রাজপথে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি, বিএনপিকে ভোট ডাকাত বলছি। মানে মানে ঘটনা হচ্ছে কি, এখন আমি বিএনপিকে 90, 92, 93 সালের যেভাবে দেখতে চেষ্টা করতেছি, এই সময় আইসাও কি আমি বিএনপিকে সেভাবে দেখবো? বিএনপির কি কোনো পরিবর্তন হয় নাই? হইছে বোধ হয়। কিন্তু আমরা কেমনে জানবো ভাই আপনাদের উপরে যে আমরা আস্থা রাখবো, সেটা আমরা কেমনে রাখবো? মানে মানে আমরা আপনি কি এইটা আপনাদের মনে আছে যে 3 জোটের যে রূপরেখা, যে অঙ্গীকার, সেইটাকে এরকম করে দুমড়ায়া মুচড়ায়া আপনারা 1996 সালে 15 ফেব্রুয়ারি মানে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করছিলেন? অবশ্য আন্দোলনের মুখে কয়েকদিন পরে আপনারা মানে আপনাদের সাথে আওয়ামী লীগের একটা বড় তফাৎ হচ্ছে, আপনারা গোয়ার্তুমি করেন নাই। আপনারা নতুন নির্বাচন দিচ্ছেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করছেন এবং নিজেরা পদত্যাগ করছেন। সেই জন্য আপনাদেরকে ইন্ডিয়া যাইতে হয় নাই। সেই জন্য আপনাদেরকে বড় বড় কথা বইলা, কোনোদিন পলায় না বইলা এখন একদম পলায়েই থাকতে হয় নাই। এইটা ঠিক, আপনাদের সাথে আওয়ামী লীগের একটু পার্থক্য আছে। কিন্তু ঘটনা হইতেছে যে এই যে 91 থেকে 96 পর্যন্ত আপনারা ক্ষমতা ছিলেন, 15 ফেব্রুয়ারির একটা ইলেকশন করলেন, করার পর আবার পদত্যাগ করলেন, পরে আবার আরেকটা ইলেকশন হইল এবং সেখানে এক মেয়াদ ক্ষমতায় আওয়ামী লীগ থাকলো। তাদের কর্মকাণ্ডে জনগণ খুশি ছিল কি খুশি ছিল না, সেইটার জবাব আমরা আবার 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির জোটে আমরা দেখলাম। তো সেই বিএনপির জোট সরকার যে খুব ভালো কিছু করেনি, সেটা পরে জনগণ খুবই বুঝাই দিছে। দেখেন 2001 বা 2006-তে আজকে হাওয়া ভবন, কালকে অন্য একটা কথা, এরকম কথা কিন্তু বাতাসে আসতেই ছিল।
মানে এইটা এটা 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 যতই আপনি ষড়যন্ত্রের কথা বলেন না কেন, 2007-8 সালে যে এরকম একটা অদ্ভুত সরকার বাংলাদেশে আসতে পারলো, সেখানে আপনাদের দায়টা কি আপনারা বুঝতে পারেন? এখন অনেকে আমাদেরকে একটা 1-11 সরকারের ভয় দেখায়। ভাই 1-11 বলেন আর যাই বলেন, আমরা তো আমাদের অসুবিধাটা বা আমরা কি করতেছি সেটাও আমাদের বুঝতে হবে, আমাদের দায়টা আমাদের নিতে হবে। এই যে 1-11 সরকার এটা দেশের কত বড় ক্ষতি করছে, যে এইটা 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 এটা এটা তো আসলে আমরা একটু খেয়াল করলে এটা আমরা দেখতে পাই যে এটা আসলে কত বড় ক্ষতি করছে। বিএনপিকে এই ক্ষতি সামলাইতে বিএনপিকে নিপীড়নে পড়তে হয়েছে আজকে প্রায় মানে ঘটনা তো 2007-এর 2007-2025 মানে প্রায় 19 বছর তারা ক্ষমতা থেকে বাইরে থাকলো, ওদিকে 2 বছর 15 বছর, এদিকে 2 বছরের মতো। তো সেই শিক্ষা যদি আপনারা নেন, নিয়ে থাকেন, সেই শিক্ষা থেকে বিএনপির নেতৃত্বে 31 দফার রাষ্ট্র সংস্কার উদ্যোগ এসছে, যার অনেক কিছুই মিলে গেছে। আমি বলতে চাই যে সব কিছুই মিলে গেছে সম্ভাব্য জুলাই সনদের কাছে, মানে বেশিরভাগ কিছুই মিলে গেছে। এর মধ্যে অন্যতমগুলি আমি আপনাদের বলি, সংসদে 1 কক্ষ থেকে 2 কক্ষর দিকে যাওয়ার কথাটা এইটা 31 দফার মধ্যে ছিল, কিন্তু নিজেরা ক্ষমতায় যাওয়ার আগে এগুলি নিশ্চিত করার ক্ষেত্রে সায় দিচ্ছে না বিএনপি, তারা এটাতে একমত হইতেছে না। এটা কেন একমত হইতেছে না এইটা আমি ঠিক বুঝতেছি, ব্যাপারটা এরকম না। তারা কিছু আইন কানুন দেখাইতেছেন, তারা বলতেছেন যে এটা আসলে শুধুমাত্র সংসদই ঠিক করতে পারবে। ঠিক আছে, সংসদ ঠিক করতে পারবে, তো তোমরা অঙ্গীকার করো তোমরা এটার সাথে একমত। তোমরা তো অনেক বিষয়ে নোট অফ ডিসেন্টও দিতেছো। গত 1 বছর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হিসাবে আমরা আপনাদেরকে ধইরা নিতেছি, দেখেই কি আপনারা এরকম ভাবে বলতেছেন যে গিয়া করমু, এখন সাইন করবো না? দেখেন, জনগণ কিন্তু আপনারা ঠিক একটা খেলায় হাইরা না গেল অন্ততপক্ষে একটা হলুদ কার্ড তো দেখছেন, লাল কার্ড যদি নাও দেখেন, ডাকসো দেখছেন না? চাঁদাবাজি, দখলবাজির যেসব অভিযোগ আপনাদের নামে আছে, যার সংখ্যা 7,000-এর বেশি, মানে যার কারণে 7,000-এর বেশি নেতাকর্মীকে আপনাদের বহিষ্কার করতে হয়েছে, এইগুলি কি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এটার জনগণ কিছু হইলেও আপনাদেরকে একটু জবাব দিতে চেষ্টা করতেছে? লন্ডন থেকে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করে যেতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি যেমন আপনাদের প্রত্যেকের উপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন। তারেক রহমানের আহ্বান অনেক ক্ষেত্রেই আবার কাজে আসছে না। দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল এখন নিয়মিত ঘটনা। প্রতিদিন না হলেও গড়ে প্রতি সপ্তাহে দেশের কোথাও না কোথাও তাদের গন্ডগোলে নিজের দলের কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন অথবা মূল্যবান সয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে। এনসিপির কথায় আসি। ন্যাশনাল সিটিজেন্স পার্টি মানে সরকার পতনের মানে 2024-এর 5 আগস্টের পর প্রথম কয়েক মাস আওয়ামী লীগ দিশেহারা ছিল। এখনো তো কাটেনি, এখনো তা মানে কাটেনি তারা, কিন্তু এখনো তারা ঝটিকা মিছিল দিয়ে হলো কি, এখন তারা মানে ঝটিকা মিছিল দিয়ে হলো কিছু একটা করার চেষ্টায় আছে। অন্তর্বর্তী সরকারকে তা যথেষ্ট ভাবনায়ও রাখছে, কিন্তু জুলাই আন্দোলনে বিজয়ের ফসল যে দল, সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পুরোপুরি দিশাহীনই মনে হচ্ছে। বিশেষ করে ডাকসুর বিপর্যয়ের পর তারা যেন খাবি খেতে শুরু করেছে, কোন দিকে যাবে, কার সঙ্গে জোট করবে, তারা কোনো সিদ্ধান্তই আসতে পারছে না।